আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট পাটিসাপটা তৈরির রেসিপি। পাটিসাপটা তো আপনারা অনেকভাবে বানান, তো অনেকেরই প্যানের গায়ে জড়িয়ে যায়, আটকে যায়, কিন্তু আজকে আমি যেভাবে পাটিসাপটা তৈরি করে দেখাবো, প্যানের গায়ে একটুও জড়িয়েও যাবে না, আটকেও যাবে না। পারফেক্ট পাটিসাপটা আপনারা কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, পারফেক্ট পাটিসাপটা তৈরি। কোন পদ্ধতিতে বানালে পাটিসাপটা একটুও প্যানের গায়ে জড়িয়ে যাবে না সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ টিপস সহ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন 1 বাটি পরিমাণে আতপ চাল আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখন আতপ চালগুলো সুন্দর ভিজে গিয়েছে, জলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটা আমি ফেলে দিয়েছি। এবারে এই চালটাকে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আমি চালটা আগে বেটে নেব। একটা কথা আমি বলে রাখি, এই কাজটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু শিলনোড়াতেই চাল বেটে নিত। তো আমার কাছে এখন শিলনোড়াতে বাটার মতো সময় নেই, তার জন্য আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। এবারে আমি একটা বাটিতে 1 বাটি পরিমাণে জল নিয়ে নিচ্ছি। যতটা চালটা বাটার জন্য আমার জলের দরকার ততটাই আমি জল দিয়েছি। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে আগে চালটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। তো এখন দেখুন চালটা যেভাবে পেস্ট করেছি, চালের কিন্তু একটুও দানা নেই, ঠিক সেইভাবেই চালটা আপনাদেরকে প্রথমে এইভাবে মিক্সিতে বেটে নিতে হবে। তো চাইলে আপনারা প্রথমেই বললাম শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটা বড় পাত্রের মধ্যে আমি চাল বাটাটা ঢেলে দিলাম। এবারে এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল নিয়ে মিক্সিটা ধুয়ে কিন্তু ওই জলটাও এখন ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে জলটাকে দিয়ে চালের সঙ্গে এইভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু ময়দার গুঁড়ো অ্যাড করব। তো দেখুন যে বাটিতে আমি প্রথমে চাল নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি মতো আমি এখানে ময়দা নিয়েছি। সেই ময়দাটাও এখন আমি ওই চাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা বড় হাতা নিয়েছি, হাতার সাহায্যে খুব ভালো করে ময়দাটাকে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো এখন এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করব। তো আগে প্রথমে ময়দাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিই, তারপরে আমি একটু একটু করে জল দেব। একসঙ্গে আপনারা বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো প্রথমেই যে কথাটা আমি বলেছিলাম, ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আর যে খুব পাতলা সেরকমও হবে না, ঠিক মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করতে হবে। তো কীরকমভাবে ব্যাটারটা তৈরি হবে সেটাও আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে প্রথমে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিই। তো এখন দেখুন ময়দাটা সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন আমি আপনাদেরকে একটু একটু করে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আঙুল দিয়ে দাগ কাটলে সুন্দরভাবে দাগটা মিলিয়ে যাচ্ছে না, আর ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না, একটু পাতলাই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও ভালো করে ঘোটানাটা করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে একটু পারলে অবশ্যই চিনিটা দিতে পারেন, অনেকেই চিনি খেতে পছন্দ করে। পাটিসাপটার ব্যাটারে অনেকেই চিনি দেয়, তো চিনিটা দিলে অবশ্যই চিনিটা যাতে খুব ভালো করে গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ব্যাটারটাকে নাড়া দিতে হবে। আর এখানে দেখুন একটা নারকেলকে আমি কুড়নি বটির সাহায্যে ভালো করে এইভাবে কুড়ে নিয়েছি। তো এখানে দেখুন নারকেলটা একদম ঝরঝরেভাবে কিন্তু কোরানো হয়ে গিয়েছে। দেখুন একটা নারকেল নিয়েছি, 1 বাটি চালের জন্য একটা নারকেলই যথেষ্ট। আর এখানে দেখুন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। এখন এই কোরানো নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কোরানো নারকেলটা এখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি একটা বাটিতে অসামান্য অল্প চিনি নিয়ে নিচ্ছি। সেই চিনিটা এখন আমি ওই নারকেলের মধ্যে দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই মতোই দিয়ে দেবো, সব চিনিটা দিলাম না, আমি একটু চিনি এখন সরিয়ে রেখে দিলাম। আর দেখুন চিনিটা দেওয়ার পর আবার ভালো করে আমি নারকেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, নাহলে তলায় কিন্তু ধরে যাবে। এইভাবে যখন নাড়া দিতে থাকবেন দেখবেন একটা সময় চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এইভাবেই ক্রমশ কিন্তু নাড়া দেবেন, আর নাড়া দেওয়া বন্ধ রাখলে কিন্তু তলায় ধরে যাবে। অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে, দেখবেন চিনিটা এক্কেবারে গলে গিয়েছে। এখন দেখুন আমি এখানে 10 টাকার একটা আমুল দুধের গুঁড়োর প্যাকেট নিয়েছি। সেই আমুল দুধের গুঁড়োটা কিন্তু এখন আমি ওই
নারকেলের পুরের মধ্যে দিয়ে দিলাম। আমুল দুধটা দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা। আর আমুল দুধটা যেহেতু আমি একটু শেষের দিকে দিয়েছি, একটু গোলা হতে সময় লাগবে। তো দেখুন এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আর আমুল দুধের যখন টুকরোগুলো মুখের মধ্যে পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে দেখুন আমুল দুধটা দিয়ে ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। একবার এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। এখন আমার পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর অবশ্যই পুরটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য আমি প্লেটের মধ্যে তুলে দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে এই নারকেলের পুরটা ঠান্ডা হয়ে যায়। তো এখন দেখুন সমস্ত পুরটাই আমার এখন তোলা হয়ে গিয়েছে। আর এখন একটা সাইডে রেখেছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে পাটিসাপটাটা বানাই। তো এখন আমি ননস্টিক একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে ননস্টিক তাওয়া থাকলেও তাতেও কিন্তু হবে। আমার কাছে কিন্তু ননস্টিক প্যানটা ছিল না, তার জন্য আমি কিন্তু কড়াই বসিয়েছি। আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে একটা টিস্যু দিয়ে কিন্তু ওই তেলটাও মুছে নিচ্ছি। তাহলে কি হবে যে প্যানটা বা কড়াইটা একটু তেলতেলে হয়ে যাবে। আর এইভাবে দেখুন ব্যাটারটা যখন দেবেন, প্রথমে আগে এইভাবে হাতা দিয়ে নাড়া দিয়ে দিবেন। আর এক হাতা মতো আমি ব্যাটার দিয়ে এইভাবে কড়াইটা ধরে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে গোল হয়ে গিয়েছে। আর এখন এটায় কোনো ঢাকা দেওয়ার কিছুই দরকার নেই। দেখুন প্যানের গা ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দরভাবে প্যানের গা থেকে ছেড়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে এই নারকেলের পুরটা মুঠো করে দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন যখন আমি পাটিসাপটাটা রোল করব, তখন কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তার জন্য এইভাবে রোল করে দিলে খেতেও ভালো লাগবে। আর এইভাবে যখন মুড়তেও কিন্তু খুব সুবিধা হবে। দেখুন সুন্দরভাবে প্যানের গা থেকে ছেড়ে আসছে। আমি হাতের সাহায্যে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পাটিসাপটাটা বানিয়ে ফেললাম। দেখুন একটা পাটিসাপটা সুন্দরভাবে বানানো হয়ে গেল, একটুও কিন্তু প্যানের গায়ে জড়িয়েও গেল না, আটকেও গেল না, অটোমেটিক প্যানের গা থেকে ছেড়ে বেরিয়েছে। এইভাবে একটা তৈরি করে দেখিয়ে দিলাম, আমি আরও দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। দেখুন আমি আবার একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে তেলটা মুছে নিয়েছি। আর ব্যাটারটাকে এইভাবে হাতা দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। যখনই ব্যাটারটা দেবেন তখনই হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে দেবেন। আর দেখুন কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে দিতেই সুন্দরভাবে গোল হয়ে গেল দেখুন। আর এবারে আস্তে আস্তে দেখবেন প্যানের গা ছেড়ে উঠে যাবে। কোনো রকম ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। সুন্দরভাবে আমার কিন্তু পাটিসাপটাটা তৈরি হয়ে যাবে। দেখুন প্যানের গা ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও নারকেলের যে পুরটা হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিচ্ছি। মুঠো করে নিয়ে আমি কিন্তু একটা সাইডে দিয়ে দিচ্ছি। মধ্যিখানে দেবেন না বন্ধুরা, একটা সাইডে দিবেন, তাহলে পাটিসাপটাটা মুড়তে সুবিধা হবে। একটা সাইডে এইভাবে আমি কিন্তু পুরটাকে মুড়ে মুড়ে দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি এবার পাটিসাপটাটা রোল করে নেব। তো দেখুন একটা সাইডে এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে এবারে হাতের সাহায্যেই কিন্তু আমি মুড়ে নেব। দেখুন হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে মোড়া হয়ে যাচ্ছে, কোনো স্প্যাচুলারও আর দরকার পড়লো না। দেখুন আমি হাত দিয়েই কিন্তু মুড়ে নিলাম। এবারে হাতে একটু গরম লাগছিল বলে আমি কিন্তু এবার একটু স্প্যাচুলার সাহায্য নিয়ে এইভাবে দেখুন সুন্দরভাবে পাটিসাপটাটা মুড়ে নিলাম। দেখুন পারফেক্ট পাটিসাপটা রেডি হয়ে গেল না? এবারে এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন আবারও একটা আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আবারও একটা বানিয়ে নিচ্ছি। তো কিভাবে আপনারা পারফেক্ট পাটিসাপটা বানাবেন তার সম্পূর্ণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কোন রেসিপিটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে অনেক রকম রেসিপি রয়েছে, রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো একই রকমভাবে দেখুন প্যানের গা যখন ছেড়ে এসেছে, আমি পুরটা একটা সাইডে দিয়ে দিচ্ছি। সাইডে দিলে কি হবে বন্ধুরা, পাটিসাপটাটা মুড়তে সুবিধা হবে। তো এখন শীতকাল, অনেকেই অনেক রকম পিঠে বানাচ্ছে। তো আজকে আমি পাটিসাপটা পিঠেটা আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার প্রচুর প্রচুর ভালোবাসা। আর ভালোবাসা দিয়েই আমি ভিডিওটা এবার শেষ করব। তো দেখুন অফ ক্যামেরাতে আমি বাকি পাটিসাপটা সবগুলোই বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পাটিসাপটা দেখতে দেখুন একদম সাদা কাগজের মতো হয়েছে আর তেমনি পাতলা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম ধপধপে সাদা হয়েছে। দেখুন পাটিসাপটাগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। বানানো কোনো রকম ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই আপনারা খুব সুন্দরভাবে এইভাবে পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।